আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। আজকের গল্পটা শুনলে হাসি থামবে না। ঠুকে মারি আর মুখে মারি, এক হাতি, এক তালগাছ আর এক লাফায়মান পালোয়ানের কাণ্ড। শুনুন শুরু থেকে শেষ পর্যন্ত। নমস্কার, আপনি দেখছেন পাঠশালা প্যালেস আর আমি পান্নালাল। আর আজ শুনব সুকুমার রায়ের বিখ্যাত হাস্যরস ঠুকে মারি মুখে মারি। আরে মনটা বসে বসে হাসবে, তাই কানে কান দিন আর শুরু করি। মুখে মারি পালোয়ানের বেজায় নাম, তার মতো পালোয়ান নাকি আর নাই। ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান। মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে 90 মণ আটা বেঁধে নিয়ে সেই কম্বল কাঁধে ফেলে মুখে মারির বাড়ির রওনা হলো। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে লাগলো। তারপর চোঁ চোঁ করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেললো। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো। সেদিনও সে জল খেতে এলো। ডোবা খালি রেখে তার ভারী রাগ হলো। পাশেই একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদাক পায়ের এক লাথি। ঠুকে মারি বলল, ওরে মাথা টিপে দিবি যদি একটু ভালো করে দে না বাপু। হাতির তখন আরও বেশি রাগ হলো। সে সুড়ে করে ঠুকে মারিকে তুলে আছাড় মারতে চেয়েছিল, কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতিমশাইকে থলের মধ্যে পুরে রওনা হলো। খানিক দূরে গিয়ে সে মুখে মারের বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো, কই হে মুখে মারি, ভারী নাকি পালোয়ান তুমি? সাহস তাকে তো লড় না এসে। শুনে মুখে মারির তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখে মারির বউ বলল, কর্তা আজ বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গেছেন। ঠুকে মারি বলল, এটা তাকে গিয়ে বলো, যার মালিক তার সঙ্গে লড়তে চায়। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল। ব্যাপার দেখে বাড়ির লোকের চক্ষু স্থির, কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেড়ে গলায় চেঁচিয়ে বলল, ও মা গো, দুষ্টু লোকটা আমার দিকে একটা ইঁদুর ছুঁড়ে ফেলেছে, কি করি বলো তো? তার মা বলল, কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন। এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট আর লোকটা বলল, এই যা, ইঁদুরটা নর্দমায় পড়ে গেল। ঠুকে মারি ভাবলো, যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুড়ি হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপড়ে নিয়ে ঠুকে মারি হেঁকে বলল, অরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ বলে উঠল, ও মা, দেখেছ ওই দুষ্টু লোকটা বাবার খড়কে কাটি নিয়ে পালিয়ে গেল। খড়কে কাটি শুনে ঠুকে মারির চোখ দুটো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবল, দরকার নেই বাপু এসব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হনন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। বেশ, এই ছিল ঠুকে মারি মুখে মারি। যদি মজা পান ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের কল্পকথা ভাণ্ডারে যোগ দিন। কমেন্টে বলুন আপনার প্রিয় সুকুমার রায়ের চরিত্র কে। পরের গল্পে আমরা আনব। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।